আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মালতী, তুমি চিন্তা করো না। দেখো, আমি যতদূর জানি সুরেশদা কিন্তু খুব ভালো মনের মানুষ। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি নিজে ওকে বোঝাবো। দরকার হলে তোমাদের বাড়িতে গিয়ে বোঝাবো যাতে ও মদ না খায়। বৌদি, এখনো তো কেউ এলো না। তোমরা এত উতলা কেন হচ্ছ বলো তো? তোমরা তো মাইকিং করে এসেছো নাকি? এখন কটাই বা বাজে? 12টা বাজে। আর একটু বেলা হোক, নিশ্চয়ই লোক আসবে। না না বৌদি, অনেকক্ষণ হয়ে গেল। আর সমুদা ডাকলে সবাই আসে, কেউ তো এরকম আসবে না, আসবে না, কেউ আসবে না। আমি বলছি কেউ আসবে না। আর কেউ আমাকে ভরসাই করে না। আমার নিজের বোন, আমার নিজের এই বাড়ির মেয়ে, সে আমাকে ভরসা করেনি। ওরা তো পরের মেয়ে, ওরা কি করে ভরসা করবে? করবে না, আমি বলছি রে। ভরসা করবে সোম। তুমি এমন একজন মানুষ যাকে ভরসা করা যায়। না, করা যায় না, করা যায় না। কি করে করা যায়? আরে আমার নিজের বোনকে আমি মার খাওয়ার হাত থেকে রক্ষা করতে পারিনি, এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে? ভরসা করা যায়? এই পাজামা আমার তুলে ফেল তো, তুলে ফেল। না না না, পাজামা তুমি দাঁড়াও। আচ্ছা সোম, তুমি এত অধৈর্য কেন হচ্ছ? হাল কেন ছেড়ে দিচ্ছ? একটু বিশ্বাস রাখো আমার ওপর। বিশ্বাস? কিসের বিশ্বাস? হ্যাঁ, না না না, কাউকে বিশ্বাস করি না, করে কোনো লাভ হয় না। সেই ছোট থেকে বিশ্বাস করে আসছি। কিরে, করছি না বিশ্বাস? সবসময় ঢোকে। দেখো লক্ষ্মীমা রানীকে কেমন নিয়ে গেল, বললো যে সবসময় পাশে থাকবে, কিচ্ছু হতে দেবে না। তারপর তারপর রানীকে তো দেখেছো তো, বিশ্বাস করতে হবে। তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই সমস্ত তুলে ফেল না পাজামা, কতবার বলতে হবে? আর তোরা দাঁড়িয়েছিস কেন? যা আপনার ভেতরে নিজের কাজকর্ম কর। এমনি পড়তে বস, এসমিওকে পড়তে বসে। যা 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 যা, তোল তোল তোল। আয় বলছি, আয় আয় আয়, তুই আয়। সোম, আয় আয় আয়, তুই আয়। কি হয়েছে পিসি? এই তো শোন, আজকে তুই সোমের কাছে সমস্ত কথা খুলে বলবি। তোর বর রোজ রাতে মদ খেয়ে এসে কি মারটাই না মারে। সোম বাবা, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না বাবা, তুই একটা কিছু বিহিত কর। আমি দেখছি পিসি। কি নাম তোমার বোন? শিউলি দাদা। প্রত্যেকদিন ঘুমড়ে ঘুমড়ে মরছি দাদা, আপনি আমাকে বাঁচান দাদা। আরে আরে, কি করছো কি করছো? ওঠো বোন, ওঠো। ওকে ওঠো, ওঠো ওঠো। মাথা নিচু করবে না। দাদা বলে ডেকেছো তো, সে সমান আমি রাখ। বলো কি হচ্ছে, খুলে বলো। দেখেছো তো দাদা, একে একে দুই, দুই থেকে 4। তুমি বলছিলে না তোমার কাছে কেউ আসবে না? তোমার কাছে আসবে না তো কার কাছে আসবে বলো? তুমি যে দাদা বলি। কি মালতী, তুমি কিছু বলবে? কিছু হয়েছে বলো। তুমি নাকি বিচার করবে সোমদা? যেই মেয়েগুলো বাড়িতে রোজ বড় হাতে মার খায় আর মুখ বন্ধ করে সবকিছু সহ্য করে নেয়, তুমি নাকি বিচার করবে তাদের? কি হলো বলো? আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও। দেখো, চুপ করে থাকার দিন কিন্তু শেষ হয়ে গেছে। কি হয়েছে? তোমার স্বামী তোমার গায়ে হাত তোলে, তাই তো? তাহলে বলো সেটা সবার সামনে। বলো। কি বলছো? অসম্ভব। না না, এটা হতে পারে না। সোম, সুরেশদাকে আমি আজ থেকে চিনি না, বহুদিন থেকে চিনি। আরে কি দরাজ গলায় গান করে যখন মায়ের পুজো হয়, প্রত্যেক বছর করে। তো ভালো মানুষ, ভোলাভালা মানুষ, কোনো সাথে বাজে থাকে না তো। কখনো মদ খেয়ে থাকলে মানুষটাকে দেখেছো দাদা?
কেমন যেন মানুষটা পাল্টে যায়। ওই অমলের ভাটিখানা, রোজ কাজ থেকে ফেরার পর সেখানে যায়, আর বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি মারধর কত কিছু না করে। তুমি কিছু বলো না, প্রতিবাদ করো না? কি বলবো দাদা, সকালবেলা ওঠার পর সেই মানুষটাই লজ্জা আমার দিকে চোখ মেলতে পারে না, এমনকি আমার পায়ে ধরে ক্ষমা চেতে আসে। আমি আর পারছি না দাদা। নেহা, ছেলেটার মুখের দিকে তাকিয়ে পড়ে আছি ওই বাড়িটাতে, না হলে আমার দু চোখ যেদিকে যেত আমি সেদিকে চলে যেতাম। সব মদ খেলে আসলে মানুষের পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যায়। অনেক নিরীহ মানুষ খুব হিংস্র হয়ে ওঠে, বা ধরো কোনো কৃপণ মানুষ হঠাৎ দরাজ হাতে টাকা ছড়াতে থাকে, অকারণে হাসে, অকারণে কাঁদে। আসলে মানুষের যে বেসিক নেচারটা, আসল যে চরিত্রটা, সেটাই পাল্টে যায়। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্রাইমের পেছনেও এই পার্সোনালিটি ডিসঅর্ডারই থাকে। আমরা তো এটা বলতে হয় পার্বতী, আলতির বর সুরেশ দা আজ অব্দি যা যা করেছে সেটা উনি করেন। ওই পেটে যে মদটা পড়ে সেই মদ ওর পেট দিয়ে করে। মালতী, তুমি চিন্তা করো না। দেখো, আমি যতদূর জানি সুরেশ দা কিন্তু খুব ভালো মনের মানুষ। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি নিজে ওকে বোঝাবো। দরকার হলে তোমাদের বাড়িতে গিয়ে বোঝাবো যাতে ও মদ না খায়। কতজনের বাড়ি গিয়ে বোঝাবি সোম? প্রত্যেক ঘরে ঘরে একই কথা শুনবি, ওই মদ মানুষগুলো খারাপ না রে, ওই মদ তুই খারাপ। তাহলে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ওরা মদ না পায়। হ্যাঁ, কিভাবে? তাহলে তো ভাটিখানাটাকেই বন্ধ করে দিতে হবে। বন্ধ করতে হবে। শুধু বন্ধ না, ওই ভাটিখানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। কিন্তু দাদা, কাজটা কিন্তু অতটা সহজ হবে না। ওই অমল কিন্তু গুন্ডা বসে, সেই গুন্ডাগুলো ওখানে পাহারা দেয়, তাদের কাছে অস্ত্রও থাকে। ব্যবহারের উপর নির্ভর করে কোনটা অস্ত্র। এতদিন আপনারা মায়েরা বোনেরা হেসেল ঠেলে এসছে, সেখানে এটা ব্যবহার হয়েছে, কিন্তু অস্ত্র হিসেবে নয়। কিন্তু এবার থেকে হবে, যুগের পর যুগ আপনারা শত্রু দমনের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছে। এবারও তুলে নিতে হবে, কি পারবেন না? এটা আমাদের জীবন মরণের লড়াই। ঠিক, একদম ঠিক। তাহলে বেশ, আপনারা তৈরি থাকুন। আজ যে আমাদের বাধা দিতে আসবে তাকে যথেষ্ট শাস্তি দেওয়া হবে। অমলের ওই ভাটিখানা আজ ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। ভাটিখানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভাটিখানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও।